হাই, আমি সুমিত। আজকে আমরা আরআরবি লেভেল 1 এক্সামের সায়েন্সটা কীভাবে অ্যাপ্রোচ করব এবং সেটাকে কীভাবে পড়ব সেই নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তো প্রথমেই যেটা বলার যে এখানে আমরা সায়েন্সটাকে যখন প্রিপেয়ার করব, তো তার কয়েকটা জিনিস প্রথমে আমাদের বুঝতে হবে যে কোন কোন অংশগুলোকে আমরা করব এবং কী কী পড়ব। তো প্রথমেই আসা যাক যে ওটার যখন আমরা পড়বো, ফার্স্ট আমাদের পড়তে হবে যে ক্লাস 9 এবং 10 এর যে সায়েন্স বইটা রয়েছে এনসিইআরটির, সেটাকে আমরা পড়বো ভালো করে। সেকেন্ড, ক্লাস 11 এবং 12 থেকে কিছু সিলেক্টিভ চ্যাপ্টার আমরা পড়বো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির থেকেও সিলেক্টিভ কিছু চ্যাপ্টার, সেগুলো আমরা ভিডিওর পরবর্তী অংশে বলছি। এবং আরআরবির যে পরীক্ষাগুলো হচ্ছে, রিসেন্ট লেভেল 1 যে এক্সামটা হলো সেটা, তারপরে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, মানে যা কোশ্চেন্সগুলো এসছে টেকনিশিয়ান, এনটিপিসি, যেই এক্সামে, সেখান থেকে কী কী কোশ্চেন তারা করছে সায়েন্সের এবং কী ধরনের কোশ্চেনগুলো দিচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট হচ্ছে মেকিং নোটস, কারণ নোটসগুলোকে মেকিং নোটস না করলে এই উপরের যে পড়ার যে কারণটা, মানে যে প্রিপারেশনটা, সেটা ঠিক সম্পূর্ণ হয় না। এবার এই সায়েন্স যে বইটা, সেটা মানে ক্লাস 9 এবং 10 যে এনসিইআরটি যে সায়েন্স বই, সেটা আমরা বাংলাতেও পাই। তো এই বাংলা বইটা পড়লে ভালো। যদি ইংরেজিতে পড়তে স্বচ্ছন্দ বোধ হয়, তাহলে ইংরেজিটা পড়লে তো খুবই ভালো। এবং বাংলাতেও এটা পাওয়া যায় এবং বাংলাতেও এটাকে পড়া যেতে পারে। তো এবার দেখে নিই। এটা হলো ক্লাস 9-এর এনসিইআরটির সায়েন্স বইটা। তো এখানে যে চ্যাপ্টারগুলো আছে, সেটাকে খুব ভালো করে পড়তে হবে প্রথমেই। সেটা এই যে আমাদের চারপাশের পদার্থকে বিশুদ্ধ, পরমাণু, অণুজ, পরমাণুর গঠন, জনমূলক কলা, এরকমভাবে গতি, জীবজগতের বৈচিত্র্য, গতি, সবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কিন্তু এখান থেকে যদি বলা হয় কোনটা মোস্ট ইম্পর্ট্যান্ট, তো এরকম কিছু চ্যাপ্টার পড়লে আমরা বুঝে যাব। কোথার থেকে বুঝবো? যখন আমরা কোশ্চেন্সগুলোকে করবো, তখন আমরা বুঝতে পারবো। কিন্তু আপাতত অন্তত পক্ষে 2 টাইমস আমি বলবো যে 9 এবং 10-এর বইটাকে ভালো করে পড়তে হবে। একদম ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ করতে হবে। পড়ে মানে ঠিকঠাকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে নোটস মেকিংটা এখানে পরে আসবে। আগে বইটাকে পড়তে হবে 9 এবং 10। তো এটা গেল 9-এর, এবারটা 10 ক্লাস, এটা হলো ক্লাস 10-এর বইটা। তো এটা হলো ক্লাস 10-এর বইটা। তো এই যে সূচিপত্র, এটা রাসায়নিক বিক্রিয়া, সমীকরণ, অম্লক্ষারক, ধাতু, অধাতু, এরকমভাবে মোট 16টা চ্যাপ্টার আছে। তো এই বইটা এবং 9-এর বইটা, সেটাকে মানে ভালোভাবে পড়ে প্রিপারেশনটাকে তৈরি করতে হবে। আর এই বইটা অনলাইনেও পাওয়া যায়, অফলাইনেও আপনি অর্ডার দিলে যে কোনো জায়গার থেকে এটাকে আনাতে পারবেন। এটা বাংলাতেও আছে, ইংরেজিতে তো আছেই। তো যেটাই স্বচ্ছন্দ বোধ হয় পড়তে, সেই ভাষাতেই পড়লেই চলবে। এবার আমরা আসি সিলেক্টিভ যে স্টাডির কথা বলছিলাম না, 11 এবং 12-এর, সেখানে ঠিক কী পড়বো। সেখানে যদি বলা যায়, তো ফার্স্টে এখানে বলা যেতে পারে যে এই 11-12-এর সিলেক্টিভ স্টাডির মধ্যে লেন্স চ্যাপ্টারটাকে যদি একটু হাই স্ট্যান্ডার্ড পড়া যায়, মানে লেন্স, তারপরে লাইট, মানে লাইটেরই তো বলা যেতে পারে। তো এই চ্যাপ্টারটাকে একটু যদি স্ট্যান্ডার্ড পড়া যায় তাহলে খুব ভালো। সেকেন্ড হিসাবে বলবো যে মডার্ন ইলেকট্রনিক্স বলে একটা টপিক আছে, মডার্ন ইলেকট্রনিক্সটা যেখানে রয়েছে, এটা মানে ফিজিক্সের, সেটাকে যদি একটু পড়া যায়, ডায়োড কী গঠন, কী রকমভাবে কী, মাঝে মধ্যে কিছু কোশ্চেন এখান থেকে চলে আসে, বা এর বেসিক কিছু জিনিসের কী, কবে এটা আবিষ্কার হয়েছে বা কিছু, এই ধরনের কিছু কোয়েশ্চেন্স এখানে চলেছে। তো ওটাকে যদি একটু সিলেক্টিভলি পড়া যায় তাহলে খুব ভালো। থার্ড, সাউন্ড, শব্দ। ফোর্থ হচ্ছে যেটা হচ্ছে যে ইয়েতে, বায়োলজিতে বলা যেতে পারে যে বায়োলজিতে শেষের দিকে যে এনভায়রনমেন্টাল যে টপিকগুলো আছে, এনভায়রনমেন্ট, যে টপিকগুলো আছে 11-12-এর, সেইগুলো, মানে কিছু ওষুধ তৈরির
প্রক্রিয়াও আছে, যেটা কেমিস্ট্রিতে পাবো আমরা, বা এই ওষুধগুলো কী, কেন, মানে কীভাবে হয়, এর বেসিক বেসিক জিনিসগুলোকে যদি আমরা পড়তে পারি মোটামুটি এরকম, তো তাহলে ওইখান থেকে সিলেক্টিভ স্টাডিগুলো যদি করে নেওয়া যায়, তাহলে নিজেদের দিক থেকেও এগুলো আমরা কোশ্চেন্স, আমরা যদি আরআরবির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলোকেই দেখি, তো নিজেরাও এরকম আইডিয়া পেয়ে যাব ঠিক কোন টপিকটাকে একটু অ্যাডভান্সলি একটু পড়তে হবে, তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে যাব যে হ্যাঁ আরআরবির এই কোশ্চেনগুলো একটু বেশি আসছে। স্পেশালি এখানে কিন্তু মানে লেভেল 1 এক্সামটাকে কিন্তু আমরা অবশ্যই হাইলাইট করব, যে লেভেল 1 এক্সামে সায়েন্স পোর্শনে ঠিক কী কী এসছে এবং সেগুলো ঠিক কেমন ডেপথে এসছে, তবে আমরা কিন্তু আইডিয়া করতে পারবো। আর এখন তো আমরা এআই এর সাহায্য নিতে পারি, চ্যাটজিপিটি, পারপ্লেক্সিটি, গুগল আছে, এরকমভাবে অনেক, গুগল জেমিনাই আছে, তো এরকমভাবে এখান থেকেও আমরা অনেক সাহায্য নিতে পারবো। এবং অবভিয়াসলি তো সবার শেষে মেকিং নোটস, মানে নোটসটাকে করতে হবে। ব্যাপারটা এরকম যে আমরা কিন্তু যখন এই যে সায়েন্সের বইটাকে যখন পড়ছি, সায়েন্স বইটা, এটাকে অন্তত পক্ষে আমি বলবো 2 টাইমস, বাট 3 টাইমস পড়লে তো বেটার হয়, যে কোনো বই 3 বার পড়লে অবভিয়াসলি ভালো, কিন্তু অন্তত পক্ষে ফার্স্ট টাইমস এবং তারপরে সেকেন্ড টাইম যখন পড়বো তখন থেকেই কিন্তু তখনই একমাত্র অল্প অল্প নোট বানানোর চেষ্টা করব, কখনোই ফার্স্ট রিডিংয়ে নোট বানানোর চেষ্টা করব না, কারণ তাহলে পড়াটা ঠিক ধরা যায় না বা বোঝা যায় না, সমস্যা আসতে পারে, এটাই। আর এরপরে যদি এইভাবে এগোতে থাকি তাহলে আমরা নিশ্চয়ই সায়েন্সে ভালো রেজাল্ট আশা করব এবং সাফল্য পেতে পারবো। থ্যাংক ইউ।